আসসালামু আলাইকুম। ছোটোবেলা থেকে অনেক একটা শখ ছিল, সে শখটা আল্লাহ রহমতে আল্লাহ পূরণ করে দিয়েছেন। সেটা হচ্ছে মক্কা মদিনায় যেয়ে হজ অথবা ওমরা করার। ছোটোবেলার থেকে খুবই ইচ্ছা ছিল, আর মুখেও বলতাম যে আমি কি ওখানে যেতে পারবো। তো আল্লাহর রহমতে আল্লাহ আমাকে ওখানে যাওয়ার তৌফিক দান করেছিলেন। আমরা ছেলে মেয়েকে আমি বললাম যে আমার ওখানে যাওয়ার অনেক শখ, আমাকে ওখানে নিয়ে যাও। ওরা অনেক চেষ্টা করলো। বাবু সরকারি চাকরি করে, ও আমার সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু ও মেয়ে জামাই বাচ্চা সবাই একসঙ্গে যেতে চেয়েছিলাম, তো যাওয়া হলো না। বোনদের সাথে গিয়েছিলাম, সেজন্য আমার অনেক ভালো লাগছিল যে আপনজনের সঙ্গে তো যাচ্ছি। যখন শুনলাম আমার ফ্লাইটের তারিখ পড়লো, তখন আমার খুবই ভালো লাগলো শুনে। তারপরে আমরা এয়ারপোর্টে যেয়ে বিমানে করে প্রথমে মদিনা শরীফ গেলাম। মদিনা শরীফে যেয়ে রিয়াজুল জান্নাত এর আশেপাশে ঘোরাঘুরি করে দেখলাম। মসজিদুল নববী, ওখানেও গেলাম, ভিতরে গেলাম না প্রথম দিনে। পরের দিন আমরা নববীতে নামাজ পড়লাম এবং রিয়াজুল জান্নাত মানে হয় 3 দিন পরে গেলাম। 3 দিন না 2 দিন পরে আমরা রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকলাম। আসলেও জান্নাত, এত শান্তি লাগছিল রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে শুয়ে আছেন। খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল না ওই দেশ থেকে আর বাংলাদেশে ফিরে আসি। তারপরেও তো আসতে হবে বাংলাদেশে, এটাই তো। জান্নাতুল বাকি তাকিয়ে তাকিয়ে দেখলাম যে এখানে কত পয়গম্বররা এখানে ঘুমিয়ে আছে। এখানে রিয়াজুল জান্নাত, এখানে নববী, মসজিদুল নববী তে নামাজ পড়তে কত শান্তি। একজন আরবি ভাষায় এসে বলল আমাকে নামাজ পড়বে, সে একটু জায়গা ছিল না, অনেক জায়গা সংকট ছিল, তো আমি একটু জায়গা দিলাম। এর ভিতরে আর একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে এয়ারপোর্টে আমরা যখন মদিনা শরীফ পৌঁছালাম, তখন আমার সবার লাগেজ চলে আসছে, আমার লাগেজটা কিছুতেই আসতেছিল না। আমার খুব মন খারাপ হচ্ছিল। পরে ইনশাল্লাহ লাগেজটা পাওয়া গেল।